নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব হাতে মাখা বেরেস্তা চিকেন। তার জন্য আমি এখানে নিয়েছি মাংস, নিয়েছি টক দই, কাজু বাদাম, ধনে, গোলমরিচ, জিরে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তাহলে বন্ধুরা চলেন মাংসটাকে ধুয়ে আর পেঁয়াজ রসুন ছুলে কেটে নিয়ে আসি। বন্ধুরা পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। এবার আমি রসুনগুলোকে ছুলে নেব। রসুনগুলো আমার ছোলা হয়ে গেছে। বন্ধুরা রসুন ছোলা হয়ে গেছে। এবার আমি আদাটাকে ছুলে কেটে নিয়েছি। কড়াইটাকে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি, বেরেস্তা ভাজবো আর এই তেলেই আমি মাংসটাকে রান্না করব। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। বন্ধুরা বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটাকে নামিয়ে নেব। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরা, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, টমেটো, কাজু, জায়ফল, জয়িত্রী। এবার ভালো করে দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 1 চামচ টক দই, দিয়ে দেবো বেরেস্তা। ওর মধ্যে আমি হলুদটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেরেস্তা ভাজার তেলটা। এবার আমি ভালো করে হাতে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে মাংসটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার আমি এর মধ্যে মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে দেবো একটা গোটা রসুন। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা মাংসটা আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনা তুলে এবার নাড়িয়ে নেব। বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি। এই মাংসটা আপনারা ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে পারবেন।